আমরা সবাই জানি যে এখন যে দুয়ারে সরকার ক্যাম্প সেটা চলছে বর্তমানে, এবং আগামী 30 তারিখ পর্যন্ত এই ক্যাম্প চলবে। তো এই দুয়ারে সরকার ক্যাম্পে যে সমস্ত সার্ভিসগুলো রয়েছে তার সঙ্গে যেটা গতবারের ক্যাম্প থেকে নতুন সংযোজন হয়েছে সেটা হলো মাইগ্রেন্ট ওয়ার্কার রেজিস্ট্রেশন। অর্থাৎ যারা পরিযায়ী শ্রমিক বা কর্মসূত্রে পশ্চিমবঙ্গের বাইরে অথবা ভারতের বাইরে যারা থাকেন কর্মসূত্রে, তো তাদের একটা নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া চলছে সরকারের তরফ থেকে, সেটা আপনারা সবাই জানেন, যেটা পরিযায়ী শ্রমিক বা মাইগ্রেন্ট ওয়ার্কার রেজিস্ট্রেশন নামে সবাই পরিচিত। তো সেই রেজিস্ট্রেশনটি গত ক্যাম্পে যারা করতে পারেননি, অর্থাৎ সপ্তম দফার যে ক্যাম্প সেখানে অনেকে করতে পারেননি, তো তারা অবশ্যই এই 30 তারিখের মধ্যে যে ক্যাম্পগুলো আপনাদের এলাকাতে অনুষ্ঠিত হবে সেখানে মাইগ্রেন্ট ওয়ার্কার হিসাবে যারা রয়েছেন বাইরে যান কাজ করতে, তারা তাদের নামটা নথিভুক্ত করে রাখবেন। নাম নথিভুক্ত করলে পরে আপনি বর্তমানে কোনো রকম ডকুমেন্টস এখন পাবেন না, অর্থাৎ কোনো সার্টিফিকেট বা কিছু এসব কিছু আপনাকে দেওয়া হবে না। তবে আপনার মোবাইলে আপনার যে মাইগ্রেন্ট ওয়ার্কার রেজিস্ট্রেশন হয়ে গেছে সেই সম্পর্কিত একটা কনফার্মেশন মেসেজ আসবে এবং তাতে আপনার একটা নাম্বার থাকবে। আপনি কোনো একটা জায়গাতে ভালোভাবে সেই নাম্বারটি, অর্থাৎ সেটা MWIN নাম্বার বলা হয়, সেই মাইগ্রেন্ট ওয়ার্কারের রেজিস্ট্রেশন যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি আপনারা ভালো করে রেখে দেবেন ভবিষ্যতে কোনো দরকারের জন্য। আর বলে রাখি যে যারা মাইগ্রেন্ট ওয়ার্কার রেজিস্ট্রেশন করবেন তারা প্রত্যেক বছর তাদেরকে একটা ডিক্লারেশন দিতে হবে যে তারা বর্তমানে এখনও পর্যন্ত বাইরে আছেন, অর্থাৎ সেটা পরের প্রক্রিয়া, সেটা পরে জানানো হবে। তো বর্তমানে যে সব মাইগ্রেন্ট ওয়ার্কার রেজিস্ট্রেশন করলে পরে আপনাদের যে সুবিধাটি পাবেন সেটা হলো, যদি আপনি স্টেট গভর্নমেন্টের কাছ থেকে কোনো রকম সুবিধা না পেয়ে থাকেন, মৃত্যুকালীন 50,000 টাকা আপনার নমিনি পাবে। যদি অ্যাক্সিডেন্টাল ডেথ হয় তাহলে 2 লাখ টাকা পাবে, এটা বেনিফিট রয়েছে একটা। আর মাইগ্রেন্ট ওয়ার্কার হিসাবে যখন আপনারা বাইরে কাজ করতে যাবেন তখন যদি কোনো দুর্ঘটনাজনিত কারণে আপনাদের কোনো রকম ডিসএবিলিটি হয়ে থাকে, তাহলে অন্য কোনো সরকারি ফান্ড থেকে যদি আপনি কোনো রকম সাহায্য পেয়ে না থাকেন, তবে এখান থেকে আপনার যে ডিসএবিলিটির যে পার্সেন্টেজ হয় সেই অনুসারে একটা টাকা পাবেন। এবং যদি আপনি কর্মসূত্রে যদি বাইরে গিয়ে থাকেন এবং সেখানে যদি আপনার মৃত্যু ঘটে থাকে, তাহলে আপনার বাড়ির লোক যদি আপনার দেহ সৎকার করার জন্য নিজের বাড়িতে বসত বাড়ি পশ্চিমবঙ্গে যদি নিয়ে আসতে চায় বডি, তাহলে পরে তার জন্য কিছু একটা টাকা সরকার থেকে সাহায্য করা হবে। তো এটাই হলো এই স্কিমের কিছু বেনিফিটস। তো আপনারা যারা এখনও রেজিস্ট্রেশন করেননি নাম, তারা অবশ্যই নাম নথিভুক্ত করবেন এই দুয়ারে সরকার ক্যাম্পে। ধন্যবাদ। আর এই সম্পর্কিত আরও যদি কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, এবং অবশ্যই জানাবেন যে আপনারা যারা মাইগ্রেন্ট ওয়ার্কার রয়েছেন তাদের নাম নথিভুক্ত করে ফেলেছেন কিনা। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে ইনফরমেশনটি অবশ্যই অন্যের সঙ্গে শেয়ার করে নেবেন।